أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لا تركبن طبقا عن طبق صدق الله العظيم عن أبي هريرة رضي الله تعالى عنه قال النبي صلى الله عليه وسلم اتق دعوة المظلوم فإنها ليس بينه وبين الله حجاب رواه مسلم ওলামা বিভাগ মেহেরপুর জেলা শাখা কর্তৃক আয়োজিত এবং মাজলিসুল মুফাসসিরিন মেহেরপুর জেলা শাখা যৌথ উদ্যোগে আয়োজিত ওলামা সম্মেলনের সম্মানিত সভাপতি প্রধান অতিথি আমাদের অভিভাবক মাওলানা তাজউদ্দিন খান, আলোচনা রেখেছেন যারা ফারফানা লাকা যিকরা, সম্মান মর্যাদা আল্লাহ যেন দুনিয়া আখিরাতে বাড়িয়ে দেন। সামনে বসা সম্মানিত ওলামা ইকরাম, আমার মতো ছোট মানুষকে এই জায়গায় প্রধান করা ঠিক হয়। আর যারা আছে শ্রদ্ধাভাজন ব্যক্তিবর্গ যারা এনাদেরকে দিলে আমার হয় ভালো হবে। من أحب لله وأبغض لله وأطاع لله ومنع لله فقد استكمل الإيمان رواه ابن ماجه। বিশ্বনবী জানিয়েছেন, কেউ যদি কাউকে ভালোবাসে সেজন্য আল্লাহর জন্য ভালোবাসে, ঘৃণা করে আল্লাহর জন্য ঘৃণা করে, কিছু দেয় দান করে আল্লাহর জন্য দান করে, যদি বিরত থাকে তাও যেন আল্লাহর জন্য বিরত থাকে। এই চারটা কাজ যে ব্যক্তি করবে ফাকাদ ইসতাকমালাল ঈমান, সে যেন তার ঈমানকে পরিপূর্ণ করে নেয়। এই হাদিসটা আমরা অনেকদিন যাবত শুনেছি, এখন শুনছি। এই যে চারটা কথা বললাম, এটা বলা যত সহজ, বাস্তবে প্র্যাকটিক্যাল আমল করা কি অত সহজ? অনেক কঠিন বিষয়। আল্লাহর জন্য কাউকে ভালোবাসা বা ভালোবাসবেন, এটা করলে অনেক কিছু দূর হয়ে যাবে, ছেড়ে যাবে, ছাড় দেওয়া লাগবে। সুতরাং ওই জায়গায় যাওয়া দরকার আমাদের। দ্বিতীয় পয়েন্টটা তো আরো কঠিন। কাউকে যদি কেউ ঘৃণা করে, দূরে ঠেলে দেয়, দেখতে না পারে, অপছন্দ করে, সেটা যেন ব্যক্তিগত কারণে না হয়, আল্লাহর জন্য হয়, দিনের জন্য হয়। কাউকে কিছু দেবেন, দান করবেন, উপহার দেবেন, এটাও যেন আল্লাহর জন্য হয়। কাউকে দেবেন না, আপনি দেবেন না নিজে, আর অন্যকে দিতেও দেবেন না, নিষেধ করবেন, এটা যেন আল্লাহর জন্য হয়। এই চারটা শব্দের ভেতরে আমার যতটুকু লেখাপড়া আছে আমি বুঝতে পারি যে দুনিয়া আখিরাত আল্লাহর নবী এই চারটা শব্দের ভেতরে ঢুকিয়ে দিয়েছে। এখন শুধু আমাদের প্র্যাকটিক্যাল মিলানো দরকার। আমি সহ যারা এসেছি বুঝে শুনে এই চারটি বিষয় ঈমানকে পরিপূর্ণ করার জন্য মেনে চলার তৌফিক দান করুন, আমিন। অনেকগুলো কথা আমরা শুনেছি, আমরা ইঙ্গিত পেয়েছি, যেগুলো আসলে বাস্তবতা। ওইটা সময় সুযোগ আল্লাহ আমাদেরকে দিয়েছেন, এখনো বিজয় হয়নি। বিজয় হবে যদি আমরা দেখতে পাই যে কোরআনে কারীম দিয়ে ৫৬,০০০ বর্গ মাইল চলছে। এটার পরিবেশ তৈরি করার জন্যই কিন্তু আমি আব্দুল হালিম ভাইয়ের কথা মোবাইল শুনছি, যতটুকু শুনেছি বুঝেছি, যে হিসাবটা দিয়েছি আমাদের হিসাব ওইটা। আগস্টের ৫ তারিখের আগ পর্যন্ত একটা জরিপ পেয়েছিলাম, ওটা নির্ভরযোগ্য জরিপ। ওখানে ছিল বাংলাদেশের ১০০ জনের ১৫ থেকে ১৬ জন মাত্র এদেশে কোরআন কায়েম হোক এটা চায়। কিন্তু এই ২৫ দিনের মাথায় গতকালকের একটা রিপোর্ট পেয়েছি ওই জরিপ থেকে, যেভাবে এগিয়ে যাচ্ছে একামতে দিনের কর্মীরা, ইখলাস নিয়ে, সবার কথা বলছি না, যে মানুষগুলো আসলে ইখলাস নিয়ে কাজ করছে, আমাদের এই কাজের অ্যাক্টিভিটিস যদি এভাবে থাকে, জালেম এবং জালেমরা তো বিদায় নিয়েছে, কিন্তু মুনাফিক এবং মুনাফিকের দোসররা এখনো কিন্তু বিদায় হয়নি। তারা কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছে। একটা পাথর শুনেছে, কিন্তু আরেকটা পাথর আসার জায়গায় আছে, পাথরটা যেন না আসতে পারে। তারা কিন্তু অলরেডি ষড়যন্ত্র শুরু করেছে।
আপনি মনে করছেন তারা লেখাপড়া করে না, কিছু বোঝে না। আমি জেলখানায় বহু বড় বড় মানুষের সাথে ছিলাম, বিশেষ করে যাদের নাম আমি একটু দামি মানুষগুলো, জাতি যাদেরকে মুনাফিক বলেছি, এরা আর একটা পাথর। এরা যদি সামনে আসে, যা পেয়েছি এর চাইতে বেশি পাবেন আপনি। এরা আমাকে মাঝে মাঝে শোনাতো, আর ওয়াইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। হুজুর আপনি এটা বুঝি যেটা আমরা এই 25 দিনে দেখতে পেলাম যে আল্লাহর সাহায্য আসলে বিজয় আসবে, আর বিজয়ের যে 7টা ধাপ আছে তার ভেতরে প্রথম ধাপ এটা যে আপনি দলে দলে পালে পালে মানুষকে ইসলামে প্রবেশ করতে দেখবেন। আমি গতকালকে গাইবান্ধা ছিলাম, রাতে জুলুমের উপরে আলোচনা করেছিলাম ঘন্টাখানি। শেষের দিকে এসে একটা হিন্দু মুসলমান হয়ে গেল, শিক্ষিত মানুষটা, মানে অনার্স মাস্টার্স করা, কথাগুলো স্টেজের সামনে বসে শুনছি। আমি একটা জরিপ দিয়েছিলাম, শেষ পর্যন্ত হয়তো আল্লাহ মন পরিবর্তন করে দিয়েছে। আমিরে জামাতের কাছে এই কয়েকদিনের ভেতরে 18 জনের উপরে অলরেডি জালেম এবং অন্য ধর্মের লোক দিয়ে মুসলমান হয়েছে। জালেমরা আমরা মুসলমান মনে করি, কারণ যারা জুলুম করে জেনে বুঝে তাদের ইমান থাকে না। ওযু ভাঙার কারণ আমরা জানি যে 7টা কারণে ওযু ভেঙে যায়। নামাজ ভাঙার কারণ জানি যে 19টা কারণে ভেঙে যায়। রোজা ভাঙার কারণ জানি, হজ ভাঙার কারণ জানি, ইমানও ভেঙে যায় যে 10টা কারণে, আমরা অনেকে জানি না। এর 9 নাম্বার কারণ হচ্ছে কোন মানুষ যদি জুলুম করে জেনে বুঝে স্বেচ্ছায় সরকারের পরিমাণ নষ্ট করে। আয়াতের দলিল, এই বিষয়ের দলিল আছে সূরা শুরা 42 নম্বর আয়াতের ভেতরে। আমরা যেটা বলতে চাচ্ছি, পাথর যেহেতু সামনে আরেকটা গড়িয়ে পড়ার জন্য আসে, এই পাথরটা যেন না আসে তো সতর্ক থাকা লাগবে। এই 16% থেকে 25 দিনের ভেতরে জরিপে যেটা পেলাম, প্রায় 35-এর উপরে এখন মানুষ চাচ্ছে দেশে কোরআনে কারিমের শাসন চালু হোক। ইসলামী আন্দোলন যারা করে, একামতে দিনের দায়িত্বে যারা আছে, তাদের চরিত্র, তাদের মাধুর্যতা, তাদের অ্যাক্টিভিটিস দেখে প্রায় 85% মানুষ এখন চায় যে এরা যদি আসে তাহলে দেশটা নিরাপদে থাকবে। জালেমরা তো বুঝেছিল, মুনাফিকরা কিন্তু বুঝে ফেলেছে, এই কারণে ওরা এখন উসবিস আরম্ভ করছে। খুব সতর্ক থাকবেন, এভাবে চলতে দেন। আর কিছুদিন চললে আমি আশা করছি 85% থাকবে না, 100% মানুষে তখন বলবে যে না, এদের হাতে নিরাপদ থাকবে। আমাদের নামে যে সমস্ত ট্যাগগুলো ওরা লাগিয়েছিল, দোষগুলো, এখন কোরআনটা উল্টিয়ে যাচ্ছে। আমরা দেশের বিরুদ্ধে এই কথা প্রচারছি। মুফতি কাজী ইব্রাহিম কয়েকদিন আগে ঘোষণা দিয়েছে, বাংলাদেশে যদি দেশপ্রেমিক মানুষকে দেখতে চান, জামাত শিবিরের দিকে যেন তাকায়। এদের চাইতে দেশপ্রেমিক মানুষ দেশে আর নেই, যারা আছে ওগুলো তো ভুয়া। আমি গাইবান্ধা থেকে কুষ্টিয়া পর্যন্ত কিছু সময় দিয়ে গেছিলাম, বাকি তো ঘুমিয়েছিলাম। অধিকাংশ জায়গায় দেখলাম বাবার উপরে লেখা ভুয়া, কত ভেঙে শেষ, বাবার উপরে লিখে দিয়েছে ভুয়া। কারণ আসল জিনিসটা এখন আছে, আসল জিনিস নেই। মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিম। আমাদের নাম যিনি মুসলমান রেখেছে তার নাম কি? তিনি আমাদের পিতা। পিতা হিসাবে 12টা দায়িত্ব পালন করা লাগে, তিনি প্রথমটাই পালন করেছেন। পিতার প্রথম দায়িত্ব হচ্ছে নাম রাখা। কি রাখা? একটা সুন্দর নাম রাখেননি আমাদের মুসলিম, আত্মসমর্পণকারী। যেন আমরা আত্মসমর্পণকারী হিসাবে বাবার কাছ থেকে যে নামটা পেয়েছি, এই নামটাকে পুঁজি করে সামনে এগিয়ে যেতে হবে। দাতার কাবন না তবাক নাম তবাক, এক জায়গায় হলে হবে না। নবীজিকে আল্লাহ 3টা কসম দিয়েছেন, ফালা উকসিমু বিশ-শাফা ওয়াল লাইলি ওয়া মা ওয়াসাক ওয়াল কমারি ইযা তাসাক। খুব গুরুত্বপূর্ণ শপথ, বড় বড় বিষয়। এগুলো দেওয়ার পরে আল্লাহ বলেন, হে নবী, দাতার কাবন না তবাক নাম তবাক, যেখানে আছে এই জায়গা থাকলে হবে না, আপনাকে উঠতে হবে বলে এক স্তর থেকে আরেক স্তরে যেতে হবে। সেই সময়টা এখন চলছে। আমরা এই আয়াতটা সামনে কাজে লাগাবো। এক স্তরে যারা আছে এখান থেকে জেলা আমির সাহেব যে কথাগুলো বলছিল, বিভিন্ন এই সমস্ত সাইডে এগিয়ে আমরা যেন আমাদের সব দিকে উপরে উঠে যেতে পারি। মানুষ তখন এমনিতে, উনি একজন আলেমকে মেম্বার বানিয়েছে, মস্তানের কাজকর্ম দেখে আলেমকে মানুষ সাপোর্ট করে। আসলে কোথায় আমরা বাস্তবতায় মিশতে পারি না। আমাকে সব যারা আমরা এসেছি ওনারা যে আশা করে আমাদের উপরে, আজকে আমার
কুষ্টিয়া যশোর অঞ্চলের যিনি দায়িত্বে আছেন আমি মহসিন স্যারের সাথে আমার বৈঠক ছিল। আমার কয়েকদিন পরে কালকে যেহেতু আমির জামাত আসবে, কালকে আমার শপথ হতে পারে আশা করছি। উনি অনেকগুলো কথা আমাকে বলছিলেন যে রকম হওয়ার জন্য প্রায় 27টা বিষয় দেখা যায়। আমার কাছে যেগুলো ভালো লেগেছে সবগুলো ভালো লেগেছে। তার ভেতরে একটা বলছিলেন যে এতদিন পর্দার বিষয়ে যাই করেছে এখন কিন্তু খুব কড়া হওয়া লাগে। আমাদের একটা ছেলে এসেছে, ওটা আমার ম্যাডামের চাচা বোনের ছেলে। ওর সাথে ম্যাডামের পর্দা ফরজ না। এতদিন হয়তো ওইভাবে আমি গুরুত্ব দেয়নি। উনি আমাকে কথাটা বলার পরে আমি আরো বেশি দিয়েছি। সামনে আশা করছি শুধু আমাকে ইঙ্গিত দেয়নি, উনি প্রত্যেককে ইঙ্গিত দিয়েছি আমরা পর্দার বিষয়টা খুব খেয়াল রাখবো। এটা একটা নফল না, এটা ফরজ। সেই জায়গায় আমরা ছিলাম তবা বানান তবা, এর মানে আপনি এখানে আছেন একতলায় দুতলায় উঠতে হবে। পর্দার বিধানটা যেভাবে মানতাম আল্লাহ যেন আর উপরে আমাদেরকে তুলে দেন। শিক্ষা ব্যবস্থা নিয়ে কথা শুনছিলেন, যে অবস্থায় চলে গিয়েছিল দেশটা। আজকে দেখলাম নোয়াখালীর এক মাদ্রাসার শিক্ষক হিন্দু ইসলাম ধর্ম পড়াচ্ছে। জাতি কোথায় নেমেছে দেখাচ্ছে। একটা রাষ্ট্র ব্যবস্থা কত বড় দুর্নীতিগ্রস্ত এবং ভয়ঙ্কর হয়ে উঠলে কেন্দ্রীয় মসজিদের ইমাম পর্যন্ত পালিয়ে যায়। বাইতুল মুকাররমের ইমাম পর্যন্ত পালিয়ে গেছে। বাকিগুলো তো আমি নাই বললাম। আর দরবেশ বাবা তো আমাদের কাছে পরিচিত, কত নিচে নেমেছে লোকগুলা। এই জন্য আমরা আমাদের মালিক যিনি, রব যিনি, ইয়া আইয়ুহাল ইনসান ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান ফামুলাকি। এই ফামুলাকি এর মার্জা হচ্ছে রবের দিকে, আমাদের আল্লাহর দিকে। ওনার কাছে পৌঁছাতে হলে নরমালে যাওয়া যাবে না, কঠোর পরিশ্রম করা লাগবে। আমি রিমান্ডে 10 দিন যারা আমার কাছে ছিল ওদের খুব পরিশ্রম আছে, কিন্তু দুনিয়ার লাইনে ওরা সেই সকাল 6টায় আসে, রাত 12:30 1টায় যায়। কিছু কিছু যারা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে বলে আমরা জানি, যারা রিমান্ডে কষ্ট দেওয়ার জন্য আসলে খুব সকালে আসে। এদের যে কাজকর্ম দেখতাম, আমাকে 11 ঘন্টা টাঙিয়ে রেখেছে, ও 11 ঘন্টা দাঁড়িয়ে। আমি বলতাম স্যার আপনি এত কষ্ট করেন, আপনার তো দুনিয়াদার মানুষ, আপনার তো আখিরাত করে চিন্তা নেই। কারণ কিছুক্ষণ আগে আপনি আল্লাহ ভুল ধরলেন। মেরাজের যে সমস্ত আয়াতগুলো আছে আমাকে শুনিয়ে বলতে এগুলো আল্লাহ ঠিক বলেন। এই কথা যে বলে সে কি পরকাল বিশ্বাস করে? সে লোকটা কি কষ্ট স্বীকার করছে? আমার মুখ থেকে কিছু বের করে নেওয়ার জন্য যেন ইসলামী আন্দোলনের সাথে আমি ইঙ্গিত দিয়েছিলাম, আমার বক্তব্যে জড়িত ছিলাম, এই কথা বলা জানে। আর আকিস গ্রুপে চাকরি করতাম, ওই টাকা বিপদে ফেলে ওখান থেকে যেন খেতে পারে। এই কারণে এই মিথ্যা কথাগুলো তাদের বিরুদ্ধে বলার জন্য আমাকে চাপ। গত বর্ষ দিনও আকিস গ্রুপের মালিক আমাকে জানাচ্ছিল, হুজুর আপনি কিছু বলতে পারেন না। কি বলবো? বলে 5 তারিখের আগের দিন আমার কাছে 12 লাখ টাকা নিয়ে এসেছে আপনার মামলা। এখন লোকটা কোথায় আছে আপনি একটু ইঙ্গিত দিলে কিন্তু মাটির সাথে পড়ে যাবে। চিন্তা করেন তো কোথায় ছিল তারা। ওরা আমাকে একটা সড়ক গাড়ি দিয়েছিল, দামি গাড়ি। এই গাড়িটা ওরা নিজে সিজ করে আদালতে জমা দিয়ে ওইটা বের করতে ওদের গাড়ির ডবল টাকা খরচ হয়েছে। 100 কোটি টাকা দাম ছিল। মানে প্রায় 2.5 কোটি টাকা তাদের কাছ থেকে অলরেডি এমনিতে নিয়েছে। এখনো পর্যন্ত মৃত যদি স্বাধীন না হতো। ওরা যে সমস্ত কাজ কারবার গুলো করেছিল, এখন জাতির সামনে এই জালেমেরা যেন আর কিয়ামতের আগে উঠে দাঁড়াতে না পারে চেষ্টা করা দরকার। ধারণা আমার মনে হয় এই সবাই না, যারা সরাসরি জালেমের সাথে জুলুমের সাথে জড়িত এবং যাদেরকে দিয়ে একেবারে 100 ভাগ এগুলো করা হয়েছে, এদের নামের তালিকাগুলো দোকানের পাটে বিভিন্ন জায়গায় টাঙিয়ে দেওয়া হবে। মানুষ যেন দেখলে বোঝে যে এলাকায় কয়েকটি জালেম আছে। কারণ মাথা কেটে দিলে নিচের আর দাম থাকে না। এইগুলো যদি সত্যি ছাঁটাই হয়, আগামী দিন আমাদের যেভাবে আসতেছে আর আমরা যেভাবে পরিশ্রম করার কাদাহান ফামুলাকি চেষ্টা করে যাচ্ছি, আশা করছি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যে টার্গেট আছে এখানে পৌঁছিয়ে দেবে। বিজয় সাহায্য এসেছে, বিজয় আমরা এখনো পাই। কারণ বিজয় পেতে ইসলামের আইন লাগবে, যেহেতু একটা এখনো কায়েম হয়নি। যারা মাথার উপরে আছে আপনি আল্লাহর ওলি মনে করেন, এমনিতেই বাস্তবতায় তাদের পরিস্থিতি, তাদের ক্ষমতা, তাদের অনেক কিছু আছে। বিশেষ করে ডক্টর মোহাম্মদ ইউনূস
এরকম যে পরিস্থিতি, এরকম যে অ্যাক্টিভিটিস বাইরের রাষ্ট্রগুলোতে, আমি মালয়েশিয়া ছিলাম কয়েকদিন আগে, সিঙ্গাপুরে, থাইল্যান্ডে, এই সমস্ত জায়গাতে ওনার যে পরিস্থিতি, মালয়েশিয়াতে 2 জনকে বাইরের দেশ থেকে দাওয়াত দেওয়া হয়। 1 নম্বর শাহরুখ খান, 2 নম্বর ইউনূস। কোন পর্যায়ের মানুষ ওনারা দেখেছে। উনি এখন যেভাবে কাজ করে যাচ্ছে, আমিরে জামাত যে কথা জানিয়েছে যে ওনাকে সময় দেওয়া দরকার। আসলে আমরা সময় দিতে চাই, মাঝখান থেকে আমরা যেন আমাদের লক্ষ্য যেটা সময় পেলে করা যায় ওটা যেন করতে পারি। আমি হিন্দু একটা অফিসার পেয়েছিলাম রিমান্ডের ভেতরে, উনি কোরআনে কারীম উনিও পড়ে, উনি মিশনে থাকতে একটা বিষয় শিক্ষা নিয়ে এসেছিলেন, আমাকে শোনাচ্ছিলেন রাত্রিবেলা। তো হুজুর আপনাকে আমি চিনি, আপনার কথা শুনি, কিন্তু আপনারা ইসলাম যেভাবে মানুষকে বোঝান এই বাংলাদেশ, ভারতে, অন্যান্য মুসলিম কান্ট্রিতে কিন্তু ওরা ইসলাম কোরআন এইভাবে নেয় না, ওরা একটু আলাদা ভাবে নেয়। সূরা তাগাবুনের 14 নম্বর আয়াত আপনারা শুরু করতে পারে। 2 বছর একটা হোটেলে খাবার খেতে, সম্ভবত মনে হয় ওমানে হবে, আমার নামটা মনে আসছে না। হোটেলের বয় যে ওটা হচ্ছে ওই হোটেলের মালিকের ছেলে। 2 বছর পরে উনি সংবাদ পেলেন যে মালিকের ছেলে। জিজ্ঞাসা করলেন যে আপনি এত বড় একটা হোটেলের মালিক, এত টাকা পয়সা নাড়াচড়া করে, আপনার হয়তো অনেক কিছু আছে, এত ছেলেকে বানিয়েছেন হোটেল বয়, আপনার কি বিবেক আছে? অনেক বছর আপনার কোন দেশের বাড়ি আমি জানি না, আপনি কোন ধর্মের তাও জানি না, কোন পরিচয় দিয়েছেন আমি সনাতন ধর্মের। যদি এই শব্দটা ভুল, এখানে যারা আছে এই শব্দটা প্রমাণ করা লাগবে। সনাতন মানে, সনাতন মানে কি? পুরাতন ধর্ম পৃথিবীতে হিন্দু ধর্ম না মুসলমান ধর্ম? ইসলামের আগে কোন ধর্ম ছিল? তাহলে এই কথা বলা ভুল, প্রচার করে মানুষকে ধোঁকা দেয়। এখন থেকে প্রচার করবেন সনাতন ধর্ম পৃথিবীতে ইসলাম, এর চাইতে আর সনাতন ধর্ম নেই। ওই লোকটা ওনার ভাষা দিয়ে, যেহেতু 2 বছরের ভাষা আয়ত্ত করে ফেলেছেন, যে জানাচ্ছিলেন যে ভাই আপনাদের বাংলাদেশে বাড়ি, ভারতে বাড়ি, এই এলাকার মানুষেরা ইসলাম যেভাবে বোঝে আমি ওইভাবে বুঝি না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুও্বাল লাকুম ফাহদারুহুম। ঈমানদারেরা, তোমাদের স্ত্রী, সন্তান, টাকা পয়সা এগুলো কিছু কিছু তোমাদের শত্রু হয়ে দাঁড়াবে, সুতরাং ফাহদারুহুম, তাদের বিষয়ে খুব সতর্ক থাকবে। আমার ছেলেকে আমি হোটেল বয় বানিয়েছি কেন? কারণ এর উপর আমার 4টা দায়িত্ব ছিল। 1 নম্বরে তাকে দিনের শিক্ষা দেওয়া আমি দিয়েছি। 2 নম্বরে তাকে একটা সৎ পাত্রীকে মাতৃস্থ করা, এটা আমি করেছি। 3 নম্বরে তার একটা জায়েজ কর্মজীবন তৈরি করে দেওয়া, আমার যতটুকু আয়ত্ত ছিল তার উপরে আমি ওকে করেছি। আমি তো এই কাজ করতে পারি না যে চেয়ারে বসার যোগ্যতা ওর নেই, ওখানে আমি 50 লক্ষ টাকা খরচ করে ওই চেয়ারে তুলে দিলাম, ও চেয়ারটা আর নষ্ট করবো। অনায় আরামে থাকবে 20, 25, 30 বছর। এই 15 বছর 20 বছর পরে যদি আমি মারা যাই, কিয়ামত পর্যন্ত আমার তো কবরে আযাব হতে থাকবে। আমাদের দেশের মানুষ ইসলামের এই আয়াতটাকে এইভাবে বোঝে, যাদের জন্য আমরা যা করি যাচ্ছি। আমি আমার ইমান থেকে কথা বলছি, এখন এগুলো বুঝেছি, এর আগে আমি এটা বুঝতাম না। সব কিছু কিন্তু ধোঁকা। সুতরাং খুব খেয়াল করে হিসাব করে আমাদের সামনের জীবন চালানো লাগবে। যাদের আপন মনে করে ওদের সমান শান্তি সুখের জন্য, আরামে থাকার জন্য অবৈধ পথ বা উল্টাপাল্টা কাজ আমরা করছি, ওগুলো একটাও চোখ বন্ধ হওয়ার পরে আপনার সাথে থাকবে না। ওয়ালা ইয়াসালু হামিমুন হামিমা শব্দ আল্লাহর চয়ন শব্দ। হামিমুন দিলে অর্থ হয়ে যেত, আবার হামিমুন হামিমা দিলেন কেন? এই যে অন্তরঙ্গ বন্ধু যদি হয় কিয়ামতে, ইউবাসসারুনাহুম, তাদেরকে যখন প্রকাশ করা হবে একে অন্যের সামনে, এই মানুষগুলোকেও পরিচয় দিতে চাইবে। হামিমুন হামিমা যদি পরিচয় দিতে না চায়, বাকি আপনি আর কার কথা বলতে পারবেন? এরা মুক্তিপণ হিসাবে আল্লাহর আযাব থেকে বাঁচার জন্য কয়েকটা মানুষের নাম আল্লাহ দিয়েছেন। সন্তান দিতে চাইবে, স্ত্রী দিতে চাইবে, ভাই দিতে চাইবে, জ্ঞাতি গোষ্ঠী, দলের লোক, সব অমান ফিলার্দি জামিয়া, পৃথিবীর যা কিছু তার স্থাবর অস্থাবর ছিল সব কিছু সম্মাই জি। এরপর বলবে আল্লাহ আমারে মুক্তিপণ গ্রহণ করে আমারে নাজাত দাও। যেহেতু নাজাত পাওয়ার কোনো সম্ভাবনা নেই, কাল্লা, কখনো, তোরে আমি প্রবেশ করাবো লাজায়। লাজার নাম শুনেছি, এর পরিচয় আমি আগে জানতাম। এর পরবর্তীতে আল্লাহ এমন ভাবে শব্দ চয়ন করেছেন লাজা, নাসামাতাল লিশাবা,
এখানে প্রবেশ করলে মানুষের আগে চামড়া খসে যায়। আপনি একটু মনের কাছে প্রশ্ন করে ভাবেন যে কি একটা ঘর, কি একটা জাহান্নাম আল্লাহ বানিয়েছে, যেখানে গেলে আগে চামড়া খসে যাবে। রিমান্ডে মাটির নিচে যখন নিয়েছে তো মাঝে মাঝে দেখতাম আমরা যে নখ তুলে ফেলার যন্ত্র দেখা যায়, আমাদের বিলাস না, আলাদা সিস্টেম। ওগুলো দেখিয়ে বলতেছে এইটা দিয়ে আমরা নখ তুলি, কিছুক্ষণ পরে আমরা আরাম করবো। তার মানে আমি জানো ওদের ওই বানানো কথাগুলো সব শুনেছে। শেষে এমনও একটা কঠিন কথা বলেছিল, আজকের ভেতরে যদি আপনি এগুলো স্বীকৃতি না দেন তাহলে আপনার স্ত্রীকে তুলে নিয়ে আসেন। শেষে তো আর উপায় নেই, কারণ ওদের তো চরিত্র ভালো। ভয় পেয়ে গিয়েছিলাম, সেটা বললাম যা ভালো লাগে আর কি করবো, আমি এখন নিরুপায়। এদের কষ্ট দিয়েছিল আমাকে সহ আর যারা ছিল 7 বছর 5 বছর ধরে আসছে, এই মানুষগুলোকে আয়না ঘরের ভেতরে মাটির নিচে বহুত কষ্ট দিয়েছে, কিন্তু চামড়া উঠে গেছে আমি দেখি না। যে আয়াতে আল্লাহ যেটা দিয়েছেন নাসামাতাল লিশাবাব, এখানে প্রবেশ করলে আগে চামড়া ফুটে যাবে। তাহলে মান আগবারা ওয়া তাওয়াল্লা, কাদেরকে ডাকবে? ইলাসা, যারা সত্যকে সত্য জানার পরও পৃষ্ঠ প্রদর্শন করে, মুখ ফিরিয়ে নেয়। আর জামাআ ফাআওয়া, যারা সম্পদ জমা করে আর হিসাব করে যে এগুলো আমাদের কাছে কন্টিনিউ থাকবে। এই কথাগুলো আজ তাফসীর আকারে আমার মনে হয় জাতিকে বোঝানো দরকার। তাহলে হাজারো হালকা জালেম যারা, কথা বুঝতেছেন, জুলুমের পর্যায়ে একেবারে সর্বশেষ পর্যায়ে যারা পৌঁছায়নি, হালকা জালেম হালেমের সাপোর্ট করতো, এরা আমার মনে হয় ফিরে আসবে। আল্লাহ আমাদেরকে কোরআনে কারীম দিয়ে এক স্থান থেকে আরেক স্থানে ওঠার তৌফিক দিন। আর সব সময় নিজে এবং মানুষকে এটা জানানো যে চাই করেন মজলুমের বলদোয়া থেকে নিজেদেরকে বিরত রাখবে। এর ভেতরে আল্লাহর ভেতরে কোনো পার্থক্য নেই। মজলুমের দোয়া যে কবুল হয় এটার বাস্তব প্রমাণ এই বিগত সরকার। একে টলানো অত সহজ ছিল না, বাস্তবতা আমি নিজে সব দেখে এসেছি। কঠিন পরিস্থিতির জাল ওরা তৈরি করেছিল একেবারে টট্টবটু। আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র আমার মনে হয় মজলুমের বদদোয়ার কারণে এদেরকে এরকম শোচনীয় পর্যায়ে দিয়েছে। এই জন্য আমরাও যেন কোনো মজলুমের বদদোয়ায় না পড়ি। আমিন। আল্লাহ আমাদের বাস্তবে এই কথাগুলো প্র্যাকটিক্যাল লাইফে আমল করার তৌফিক দিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআন। আমার একটা অনুষ্ঠান আছে তাফসীরুল কোরআন মাহফিল, গান 24 তারিখে কি ফাইনাল আমি জানি না। হোসাইন তেলবাড়িয়া যদি থাকে আমরা অনেক ধন্যবাদ ভাইকে। আপনারা চলে যাবেন না, ভাই মোনাজাত করবেন। আপনারা একটু প্লিজ বসেন। আর এখন আপনাদের সামনে সভাপতি বক্তব্য রাখছেন আমাদের প্রিয় ভাই হাফেজ মাওলানা সিরাজুল ইসলাম।